আজকের ব্লগের টপিকটা একটু ভিন্ন, কারণ আজকে যদিও আমি ফার্স্টে ভাবছি যে একটা ব্লগ ড্রপ করি রেগুলার কি করছি এটার জন্য, বাট মনে হলো না, কিছু কথা আসলে বলা উচিত। যেমন আমার লাইফে আমি খুব ভালো স্টুডেন্ট না, বাট এভারেজ মানের স্টুডেন্টের থেকেও একটু আপার লেভেলে আমি, যাই হোক মানে পড়লে পারি এরকম। বা আমি যদি চাই যে না আমাকে এই জিনিসটা পেতেই হবে, তাহলে আমি ভালো করে পড়বো, অ্যান্ড দেন ওই জিনিসটা যদি আল্লাহর রহমত থাকে আর আল্লাহ সহায় থাকে তাহলে অবশ্যই আমার জীবনে ওই জিনিসটা হবে। বাট অ্যাডমিশন ফেজটা আমার জন্য এতটা কষ্টের ছিল, আই গেস মনে হয় আমার একাডেমিক লাইফে এরকম ফেইলিয়ার আমি কোনোদিনও ফেস করিনি। কারণ ওই সময় আমার মেইন যে ভুলটা ছিল সিদ্ধান্তহীনতায় ভোগা। দেন সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে কোথায় আমি কোচিং করলে ভালো হবে, কোন জায়গাটায় কোচিং করলে আমি চান্স পাবো, বা কোচিং এত পরিমাণে অনলাইনে অফলাইনে বুঝতেই পারতেছিলাম না। আমি ফার্স্টে উদ্ভাসে ভর্তি হয়ে বাসায় টিচার নিছি, দেন আবার নর্মালি বায়োলজিও পড়ছি, যদিও বায়োলজি আমার 4th সাবজেক্ট ছিল আর আমরা 2021 ব্যাচের ছিলাম। সো আমাদের জাস্ট মেইন সাবজেক্টগুলো এক্সাম হয়েছিল, সো কোনো দরকারই ছিল না বায়োলজি পড়ার, বাট আমি বায়োলজিটা পড়ছি ওই টাইমে। আমার এক্সপিরিয়েন্সে বায়োলজি পড়াটা ওই সময় আমার জন্য হয়েছিল সবচেয়ে বড় ভুল, কারণ দেখা গেছে আমার টাইমেও কুলাচ্ছিল না। এরপর আমি কি পড়ছি না পড়ছি আমার দেখা গেছে ওই টাইমে কিছু খেয়াল ছিল না। যাই হোক পরীক্ষা দিতে গেছি, বাট যত জায়গায় পরীক্ষা দিছি 1-2 জন্য আমার বারবার চান্সটা মিস গেছে। সো আই ওয়াজ ডিপ্রেসড, যার কারণে আমি ঢাকার বাইরেও পরীক্ষা দিতে যাইনি। মেইন কথা হচ্ছে আমরা যখন যেরকম রুটিনে চলি ওই রুটিনের আসলে ওই রুটিন থেকে বের হওয়াটা একটা স্টুডেন্টের লাইফে অনেক বড় ভুল। আর যেহেতু করোনাকালীন ব্যাচ ছিলাম আমরা, সো গাফলতি তো অবভিয়াসলি হয়েছে। আমি অনার্স 3rd ইয়ারে, বাট স্টিল সামহাও এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয়। বাট আমার মনে আছে 2-3 বছর আগে এক আন্টি ফোন দিয়ে আমার মাকে বলতেছিল ওকে অন্তত বললেন যাতে শিক্ষকতা পেশাও করে খাইতে পারে, এরকমভাবে যেন পড়াশোনা করে। আমার কথা আমি তো কাউকে কোনো দিন এরকম কোনো কথা বলিনি, বা আমার মাও কোনো দিন কারো বাচ্চাকে নিয়ে বা কোনো গার্ডিয়ানকে এরকম কোনো ফেক কনসার্ন দেখায় নেই। যাই হোক আমি জানি না এটা কতটা যুক্তিযুক্ত অনার্স লেভেলে এসেও এরকম কথা বলা বা শিক্ষকতা পেশাকে এত ছোট করে দেখা। বাট একটু কষ্ট যদি আমি পাইছি, বাট পরে ভুলে গেছি যে থাক, মানুষ বলতেই পারে, মানুষের বলায় তো আর কিছু যায় আসে না, আমাদের নিজেদের কাজ নিজেদের করা লাগে।